সাফল্য পেতে বাংলাদেশের উইকেটগুলির উন্নতি করতে হবে। টি-20 বিশ্বকাপের আগেই অজুহাত কি তৈরি করে রাখলেন বাংলাদেশের অধিনায়ক? বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-20 বিশ্বকাপের আগে বলেছেন যে ঘরের মাঠে আরও ভালো পিচ পেলেই বাংলাদেশ তাদের দুর্বল টি-20 বিশ্বকাপের রেকর্ড উন্নতি করার আশা করতে পারে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের ভাড়ার যে শূন্য, দলীয় সাফল্য বলতে তেমন কিছুই নেই। কখনো বাংলাদেশ নকআউট পর্বে উঠতে পারেনি, অথচ টি-20 বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছে বাংলাদেশ। ভাড়ার উপচে পড়লেও তার ফলও ভালো হয়নি বাংলাদেশের। 2020-এর বিশ্বকাপে কোনো সাফল্য নেই বাংলাদেশের। টাইগারদের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর ব্যাখ্যা করতে গিয়ে দেশের উইকেটকেই কাঠগড়ায় তুলেছেন। সংবাদ সংস্থা এএফপিকে নাজমুল বলেছেন, আপাতত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসাবে দেখতে পারেন, তবে এটাই বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর বাংলাদেশকে নিয়ে তীব্র সমালোচনা করছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে নাজমুল উইকেটকেই দায়ী করেছেন। বাংলাদেশের পিচগুলি মূলত কম স্কোরিং ম্যাচের জন্য পরিচিত। তাদের বিশ্বকাপ দলে শুধুমাত্র একজন খেলোয়াড়ই রয়েছেন যার স্ট্রাইক রেট 130-এর ওপরে। টপ অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের টি-20 স্ট্রাইক রেট একমাত্র 30-এর ওপরে, 139.59। নাজমুলের দাবি, 6 মাসের মধ্যে সব কিছু বদলে ফেলা কঠিন। আমরা ভালো উইকেট 2-1বার খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি সম্ভব। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 9-এ থাকা বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ জয়ের মাধ্যমে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছিল, কিন্তু হিউস্টনে 3 ম্যাচের ওয়ার্ম আপ সিরিজে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 2-1 সিরিজে ব্যবধানে হেরে গিয়ে বড় ধাক্কা পেয়েছে। ইউএসের বিরুদ্ধে সিরিজের আগে নাজমুল বলেছিলেন, আমরা একটা সিরিজ জিতেছি এবং একটা বড় দলের পক্ষে জিতেছি। দলের আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে। তিনি যোগ করেছিলেন, সম্প্রতি আমরা যে ম্যাচগুলো খেলেছি, বিশ্বকাপে যদি আমরা সেরকম খেলতে পারি, যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি, যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে সব কিছুই ভালো করা সম্ভব। প্রসঙ্গত, বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। একটি গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে 2টি করে দল, অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকে পরের পর্বে যেতে কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে 8ই জুন। এই দুই দলের মধ্যে বহুদিন ধরেই নানা তরজা চলছে, যা আরও বেড়েছে গত মার্চে বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজ। টি-20 সিরিজ জেতার পর বাংলাদেশের শ্রীলঙ্কার টাইমড আউট সেলিব্রেশন নিয়ে নাজমুল তখন বলেছিলেন, ওরা এখনও টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশি মাতামাতি করুক, এটা আমাদের নিয়ে, আমরা এটা নিয়ে ভাবছি না।